আপনাদের পড়াশোনার রুটিনটা আসলে কেমন ছিল এবং দিনে কত ঘন্টা পড়াশোনা করতেন? একদম প্র্যাকটিক্যালি এই কোশ্চেনটা আসলে আমাদের অ্যান্সারটা আপনাদের কথার মধ্যে আমরা পাবো আশা করি। কত ঘন্টা পড়াচ্ছে আমার মনে হয় যে এটা রেগুলার থাকাটা বেশি ইম্পর্ট্যান্ট। মেডিকেলে একবার যদি কেউ ডিরেইল হয় তার আবার রেলে আসাটা আসলে খুব কষ্ট আর কি। তো আমার মনে হয় মানে আমাদের তো রেগুলারই একটা ইভ্যালুয়েশনের ভিতর দিয়ে যেতে হয়, আইটেম থাকে, কার্ড থাকে। আমার মনে হয় এগুলো রেগুলার ক্লিয়ার করার জন্য যতটুকু পারা উচিত অ্যাটলিস্ট ততটুকু পড়া উচিত। আর বাকিটা অনেক স্টুডেন্টের অনেক বেশি আগ্রহ থাকে, ওরা যতটুকু পড়তে চায় পড়বে, কিন্তু অ্যাটলিস্ট রেগুলার ইভ্যালুয়েশন টেস্টগুলো যাতে ওদের ক্লিয়ার থাকে ওটুক চেষ্টা করা উচিত। কারণ যদি এগুলো ক্লিয়ার না থাকে সহপাঠীরা আগে যাবে অনেকে ডিপ্রেসড হয়ে যায়। আমি দেখছি আমার অনেক ফ্রেন্ড, ওরা অনেক ব্রিলিয়ান্ট, কিন্তু পড়াশোনাটাই রেগুলার ছিল না, এই কারণে ওরা ডিরেল হয়ে গেছে, ডিপ্রেসড হয়ে গেছে। শেষ পর্যন্ত সবাই ওভারকাম করছে। কিন্তু আমার মনে হয় এই জন্য এই অংশটা তো অন্তত থাকা উচিত যে মেডিকেল স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই কম্পেয়ার করে, তার ইউনিভার্সিটির পিয়ার সপ্তাহে 2 ঘন্টাও পড়তেছে না, আমার কেন ডেলি 3 ঘন্টা পড়তে হইতেছে। এটা একটু ডিফারেন্ট, এটা মেডিকেল স্টুডেন্টদের বুঝতে হবে যে মেডিকেল লাইফটা আর অন্যদের লাইফটা আসলেই ডিফারেন্ট। এটা আমার নন মেডিকেল ফ্রেন্ডরা আবার বলতে পারে যে ও ডক্টর হয়ে গেছে এই জন্য এখন কত বড় বড় কথা বলতে, কিন্তু আসলে আমাদের জন্য এটা আসলে এটা প্রত্যেক দিন পড়ার টেবিলে বসাটা আসলে এটা, কারণ প্রত্যেক দিনে কোনো না কোনো আইটেম থাকে বা কিছু একটা থাকে। এই জন্য আমার মনে হয় ওদের সাথে কম্পেয়ার না করে জাস্ট নিজের ইভ্যালুয়েশনটাতে যাতে ট্র্যাকে থাকতে পারে, ইভ্যালুয়েশন টেস্টগুলো যাতে রেগুলার ক্লিয়ার থাকে একটু চেষ্টা করা। এটার জন্য আবার যতক্ষণ পড়তে হয় ততক্ষণই পড়বে। সেক্ষেত্রে রুটিনটা আসলে কেমন ছিল, পড়ার রুটিনটা? আমার কাছে মনে হয় এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। একজনের অনেক শখ থাকতে পারে, অনেক ইচ্ছা থাকতে পারে, তার সব পড়াশোনা। আর মেডিকেলে আমাদের যে সিস্টেম, এই সিস্টেমে কিন্তু আসলে আপনাকে পড়াশোনাকে না ভালোবেসে আপনি বেশি দূর আগাইতে পারবেন না। আপনাকে পড়াশোনাটাকে ভালোবাসতে হবে। আপনি যদি জোর করে পড়েন আপনার একসময় কষ্ট হবে, এটা ডিপ্রেশনের কারণ হবে, এটা আপনাকে পেইন দিবে। কাজে এটাকে ভালোবাসতে হবে। জানা, ভালোবাসার জন্য জানা। হ্যাঁ, আপনি চিন্তা করছেন আপনি একটা মানুষের শরীর নিয়ে ডিল করবেন। আপনি এখানে আমি যদি একটা মেশিন নিয়ে ডিল করতাম তাহলে আমার মেশিনটা কী হলো, মেশিন নষ্ট হয়ে যাবে, আর কি হবে। তো এখানে আমি যদি একটু ভুল করি আমার কিন্তু একটা মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে। তো এই ফিলিংটা আমার কাছে মনে হয় যারা মেডিকেল স্টুডেন্ট বা যারা আছে তাদের সবার এই ফিলিংটা সবার আগে এটা, এবং টাইমটাকে ম্যানেজ করতে হবে। আমরা যে সারাদিন 24 ঘন্টা পড়েছি তা কিন্তু না। আমি প্রায় 60টার মতো জেলা ঘুরে ফেলছি, ঠিক আছে। আমি ব্যাডমিন্টন করতাম, সাইক্লিং করতাম, তো এগুলো সবই করা যায়। বাট আপনি যদি সারাদিন সাইকেল চালান তাহলে সেটা সব কিছু ব্যালেন্স করতে হবে, পুরো সময়টাকে ভাগ করতে হবে। হ্যাঁ, যে আমি এই সময় এই কাজটা করব। আর আমাদের একটু, ওটা অবশ্যই সত্য যে একটু বেশি পড়াশোনা করতে হয় এবং এর সাথে একটু রিলেটেড থাকতে হয়। এবং আমার কাছে মনে হয় যে ইফেক্টিভ লার্নিং যদি সে করে সে সব করতে পারবে, কোনো কিছুই তার বাদ যাবে না। সে ঘুরতেও পারবে, সে পড়তেও পারবে, বাট সব কিছুই মানে ওই অনুসারে। এবং আমাকে যেটা বললো ঘন্টা হিসাব করে কখনো পড়া যাবে না। আমি কয় ঘন্টা পড়বো না পড়বো এটা হিসাব করা যাবে না। আমার ইফেক্টিভ লার্নিং সেটা 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক। আর আমি সবসময় যেটা করি সেটা আপনাদেরকে একটু বলি যে প্রোমোদারো টেকনিক, মানে সেগমেন্টেড লার্নিং। আমি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, হ্যাঁ, এই 20 মিনিটের একটা সেগমেন্ট। আমি এরপর আর পড়বই না, আমি উঠে যাব, আবার একটু রেস্ট নিয়ে 5 মিনিটের রেস্ট, আবার রেস্টটা আবার বেশি লম্বা হয়ে গেলে সমস্যা, তো 5 মিনিট আবার পড়তে বসবো। এইভাবে করে একটু আপনি হাঁটতেছেন, একটু চট করে একটু পড়ে দেখলেন, এই যে একটা মেমোরির সিগনাল, হ্যাঁ, সেই সিগনালটা কিন্তু অন্যভাবে তৈরি। আপনি যদি মাথার মধ্যে এত বড় একটা বস্তা নিয়ে ওয়েট নিন, আমি স্ট্রেস নিয়ে আমার মুখস্থ করতে হবে, এইভাবে করে কিন্তু আসলে পড়া হয় না, তখন সেই পড়াটা মনেও থাকে না। এজন্য পড়াটাকে ভালোবাসতে হবে এবং পড়াটাকে কখনো মানে স্ট্রেস হিসেবে দেখা যাবে না, অল্প অল্প করে পড়তে হবে প্রতিদিন। এটা যেটা বলে সবচেয়ে ইম্পর্টেন্ট, রেগুলারিটি ইজ দ্য ফার্স্ট। মেডিকেল সায়েন্সে এটা সবার আগে ইম্পর্টেন্ট। রেগুলারলি থাকতে হবে, নেভার গিভ আপ। এই দুইটা ফলো করলে সে সাকসেস হবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা, আমি সবসময় বলি যে আল্লাহর রহমত থেকে কখনোই, কারো সৃষ্টিকর্তার রহমত থেকে কখনোই কাউকে নিরাশ হওয়া উচিত না। সে কন্টিনিউসলি, এবং এটা যেহেতু একটা লং জার্নি, সে জেনেই আসছে যে মেডিকেলটা কঠিন, এবং এক সময় তাকে ওই লম্বা জার্নিটা পার দিতে এখানে ডিপ্রেশন বা এই যে আপনাকে টাইমটাকে শিডিউল করে ভাগ করে ওই বরাদ্দ টাইম অনুসারে আপনার অ্যানাটমির ফিজিওলজি, আপনার বিসিএস সবগুলোই ওই স্ট্রাকচারের মধ্যে ওই সময়ের মধ্যে করলে তখন জিনিসটা ইজি হবে, গোছানো হবে।